আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আলোচনা করব 11.2.1 এর ফ্রেন্ডশিপ প্যাসেজ নিয়ে। তো চলো শুরু করি। মুনিয়া অ্যান্ড লিপি আর টু ফ্রেন্ডস লিভিং ইন এ স্মল টাউন। মুনিয়া এবং লিপি দুই বন্ধু একটি ছোট শহরে বাস করে। মুনিয়াস ফাদার ইজ এ ফরেস্ট অফিসার। মুনিয়ার বাবা একজন বন কর্মকর্তা। 2 years ago, 2 বছর আগে, হি ওয়াজ ট্রান্সফার্ড হিয়ার, তাকে এখানে বদলি করা হয়েছিল। অন হার ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলের প্রথম দিনে, হোয়েন শি এন্টার দ্য ক্লাস, যখন সে শ্রেণীতে প্রবেশ করেছিল, শি ফেল্ট ভেরি হেল্পলেস অ্যান্ড আইসোলেটেড, তাকে সে খুব অসহায় এবং একাকী অনুভব করেছিল। দেন এ গার্ল কল্ড হার উইথ এ সুইট স্মাইল অ্যান্ড মেড স্পেস বিসাইড হার টু সিট, তারপর একটি বালিকা মিষ্টি হাসি দিয়ে তাকে কাছে ডেকে নিল, এবং মেড স্পেস বিসাইড হার টু সিট, এবং তার পাশে বসার জায়গা করে দিয়েছিল। দ্যাটস হাউ দেয়ার ফ্রেন্ডশিপ স্টার্টেড, এইভাবেই তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। উইথ টাইম ইট বিকাম ডিপার অ্যান্ড ডিপার, সময়ের সাথে সাথে এটা গভীর থেকে গভীরতর হয়েছিল। ইভেন দ্য টিচার অ্যান্ড ক্লাসমেটস অফেন কল দেম মানিকজোড়, এমনকি ক্লাসের শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীরা তাদেরকে মানিকজোড় বলে ডাকে। এভরিডে, প্রত্যেক দিন, মুনিয়া ওয়াকস অ্যাবাউট 2 kilometers টু কাম টু স্কুল অনলি টু অ্যাকম্পানি হার ফ্রেন্ডস। প্রত্যেক দিন মুনিয়া স্কুলে আসতে 2 কিলোমিটার হাঁটে, শুধুমাত্র তার বন্ধুদের সঙ্গ দেওয়ার জন্য। দে শেয়ার এভরিথিং, তারা সব কিছুই ভাগাভাগি করে। ওয়ান ডে, একদিন, দে ডিসাইড টু ইমপ্রুভ দেয়ার ফ্লুয়েন্সি ইন ইংলিশ, একদিন তারা ইংরেজিতে বাকপটুতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল, এবং স্টার্টেড টু প্র্যাকটিস স্পিকিং, এবং কথা বলা শুরু করেছিল। হয়নিভার, যাই হোক, দে টক টু ইচ আদার, তারা একে অন্যের সাথে কথা বলে। দে ইউজ অনলি ইংলিশ, আচ্ছা, এটার অর্থটা হচ্ছে যখনই তারা একে অন্যের সাথে কথা বলে তখনই তারা ইংরেজিতে কথা বলে। সেইং দ্যাট, এটা দেখে, আদার স্টুডেন্টস সামটাইমস মেক ফান অফ দেম, অন্যান্য ছাত্রছাত্রীরা তাদেরকে নিয়ে মজা করত। ফর দ্যাট রিজন লিপি ফেল্ট ইনসাল্টেড, এই কারণে লিপি অপমান বোধ করেছিল। এবং ওয়ান্টেড টু সুইচ টু বাংলা, এবং বাংলায় প্রত্যাবর্তন করতে চেয়েছিল। বাট, কিন্তু, ইটস মুনিয়া হুজ ডিটারমিনেশন হেল্পড হার টু বি অন ট্র্যাক, কিন্তু মুনিয়ার, যার দৃঢ় সংকল্প তাকে তার পথে চলতে সাহায্য করেছিল। লিপি হ্যাজ এ গুড টেস্ট ফর ফুড, লিপি খাদ্য খেতে ভালোবাসে বা খাবার খেতে ভালোবাসে। অ্যান্ড অলওয়েজ ব্রিং ডিলিশিয়াস ফুড ফর টিফিন, এবং টিফিনের সময় সে খুব চমৎকার বা সুস্বাদু খাবার আনতো। ডিউরিং দ্য টিফিন ব্রেক অর্থাৎ টিফিন বিরতির সময়, শি নেভার টেক্স হার টিফিন উইদাউট মুনিয়া, অর্থাৎ সে মুনিয়াকে ছাড়া টিফিন খেত না। মুনিয়া থিংস ইটস দ্য ফ্রেন্ডশিপ, মুনিয়া মনে করে যে এটাই বন্ধুত্ব যেটি তার দিনগুলিকে, অর্থাৎ মেক্স হার ডেস হার হিয়ার সো এনজয়েবল অ্যান্ড ইজি, অর্থাৎ তার দিনগুলোকে এত সহজ এবং উপভোগ্য করে তুলেছিল। তো এই ছিল ইংলিশ টু বাংলা। তো চলো এই প্যাসেজের আমরা
ভোকাবুলারি যেগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ ভোকাবুলারি সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো ফরেস্ট অফিসার বন কর্মকর্তা, ট্রান্সফার বদলি হওয়া, ইন্টার প্রবেশ করা, ফেল্ড অনুভব করা, আইসোলেটেড একাকী, হেল্পলেস অসহায়, সুইট স্মাইল মিষ্টি হাসি, স্পেস জায়গা, ডিপার অ্যান্ড ডিপার গভীর থেকে গভীরতর, বিকাম মানে হওয়া। ওকে, এরপর অ্যাকম্পনি সঙ্গ, সঙ্গ দেওয়া অর্থে আসে, শেয়ার ভাগাভাগি করা, ফ্লুয়েন্সি বাকপটুতা বা সাবলীলতা। এরপরে ইনসাল্ট অপমান, অপমান আর ফিল মানে অনুভব করা, সুইচ প্রত্যাবর্তন, ডিটারমিনেশন দৃঢ় সংকল্প, আচ্ছা এরপরে ব্রেক বিরতি, এনজয়েবল অর্থ উপভোগ্য, ইজি সহজ।